আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় জিএফটি শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজকে আমরা ভোকাবুলারি অ্যান্ড স্ক্রিপ্ট পার্টের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আপনারা জানেন জিএফটি পরীক্ষার সর্বপ্রথম যে পার্ট থাকে সেইটা হচ্ছে ভোকাবুলারি অ্যান্ড স্ক্রিপ্ট পার্ট। আর এই ভোকাবুলারি অ্যান্ড স্ক্রিপ্ট পার্টে শুরুতেই 3টা থেকে 6টা পর্যন্ত আপনার ইমেজ দেওয়া থাকে। ওই ইমেজ সম্পর্কিত সঠিক শব্দটা আমাদের খুঁজে বের করতে হয়। তো আমরা আমাদের একটি মক টেস্টের আজকে ইমেজগুলো সমাধান করব। তো দেখুন, এটা আমাদের 21 নম্বর মক টেস্ট। প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে একটা ইমেজ দেওয়া রয়েছে। এটা কিসের ইমেজ বলুন তো? দেখুন তো এটা কিসের ইমেজ? এটা হচ্ছে একটা ভ্যাকুয়াম ক্লিনারের ইমেজ। ঠিক আছে, ভ্যাকুয়াম ক্লিনার। তো এই ইমেজ সম্পর্কিত সঠিক শব্দ কোনটা দেখুন। সৌজি মানে পরিষ্কার করা, পরিষ্কার করা। পরে বলতেছে সোজিকি মানে ভ্যাকুয়াম ক্লিনার। আর পরে বলতেছে সোজিগি, সোজিগি। এটা হচ্ছে সোজিকি আর এটা হচ্ছে সোজিগি। তাহলে এই তো ভ্যাকুয়াম ক্লিনারকে জাপানিজ ভাষায় কি বলে? সোজিকি বলে, তাই না? ভ্যাকুয়াম ক্লিনার। তো এই তো সঠিক উত্তর বি নম্বর। তো এই দুইটা অপশন কিন্তু খুব কাছাকাছি, আপনি তাড়াহুড়া করে দাগাতে গেলে ভুল হয়ে যাবে। একটু বানানটা ভালোভাবে দেখবেন, ঠিক আছে? সোজিকি আর সোজিগি। তো এই তো 1 নম্বর প্রশ্নের ইমেজ সম্পর্কিত সঠিক উত্তর হচ্ছে নিবান্দেশ। পরে 2 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি কি করতেছে? পানি পান করতেছে। এই তো গ্লাসে করে পানি খাচ্ছে। তো এই সম্পর্কিত সঠিক শব্দ কোনটা? তো দেখুন 1 নম্বর অপশনে বলতেছে সুইমাস মানে পান করা। তো আমরা পড়েছিলাম তাবাকো ও সুইমাস, ধূমপান করার ক্ষেত্রে সুইমাস ভার্বটা ব্যবহৃত হয়, পানি পান করার ক্ষেত্রে তো ব্যবহৃত হয় না, তাই না? পরে হচ্ছে নমি মাস মানে পান করা, তাবে মাস মানে খাওয়া। আচ্ছা, পানি পান করার ক্ষেত্রে কি তাবে মাস ভার্ব ব্যবহৃত হয়? হয় না, তাই না? তাহলে পানি পান করার ক্ষেত্রে নমি মাস ভার্বটা ব্যবহৃত হয়। তো এই তো 2 নম্বর প্রশ্নের ইমেজ সম্পর্কিত সঠিক উত্তরটা হচ্ছে নিবান্দেশ, নমিমাস, পান করা। 3 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে একজন মেয়ে মানুষ বা একজন মানুষ কি করতেছে? গোসল করতেছে। এই তো বাথটাবে গোসল করতেছে। তো এই সম্পর্কিত সঠিক শব্দ নিচের কোনটা সেটা আমরা খুঁজে বের করব। দেখুন 1 নম্বর অপশনে বলতেছে তাবেরু, অর্থাৎ খাওয়া। তাবেরু মানে খাওয়া। তো এটা কি খাওয়া রিলেটেড কিছু বোঝাচ্ছে? না। পরে দেখুন সাওয়াও আবিমাস। হ্যাঁ, বলতেছে যে সিয়াও আবিমাস। তো এটা হচ্ছে সাওয়াও আবিমাস হতো। এইটা একটু টাইপিং মিস্টেক আর কি। তো এটা হচ্ছে সাওয়াও আবিমাস মানে গোসল করা। তো হ্যাঁ, আমরা ইমেজে দেখতে পাচ্ছি একজন ব্যক্তি গোসল করতেছে, তাই না? পরে হচ্ছে ওদোরু মানে নাচা। হ্যাঁ, ওদোরু মানে নাচা। তো এটা কি নাচানাচির কিছু বোঝাচ্ছে? না, গোসল করা। তাহলে গোসল করাকে জাপানি ভাষায় বলে সাওয়াও আবিরু, গোসল করা। তো এই তো 3 নম্বর প্রশ্নের ইমেজ সম্পর্কিত সঠিক উত্তর হচ্ছে নিবান্দেশ। পরে 4 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এই তো অনেকগুলো শাকসবজি আছে, মূলা, গাজর, পেঁয়াজ, টমেটো, হ্যাঁ, এই যে বেগুন, সব কিছু আছে। তো এগুলো কি বলুন তো? এগুলো শাকসবজি, তাই না? তো এই তো শাকসবজিকে জাপানিজ ভাষায় কি বলে? ইয়াসাই, শাকসবজি, নিকু মাংস, তামাগো ডিম। তাহলে শাকসবজিকে কি বলে জাপানিজ ভাষায়? ইয়াসাই, তাই না? তো এই তো 4 নম্বর প্রশ্নের ইমেজ সম্পর্কিত সঠিক শব্দ ইচিবান্দেশ। পরে 5 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে দুইজন ব্যক্তির এই তো হাতে আপনার ধান বা কোনো শস্য নিয়ে দাঁড়িয়ে আছে। ধান অথবা এগুলো কোনো শস্য। আর এই তো মাথায় দেখুন এক ধরনের টুপি পরে আছে, পায়ে দেখুন এই যে এক ধরনের মোজা পরে আছে। তো এদের দেখে কি মনে হইতেছে বলুন তো? কি মনে হচ্ছে? হাতে শস্য আছে, তার মানে কি এরা কৃষক, তাই না? আচ্ছা, এবার আমরা অপশনগুলো পড়ি, তাহলেই বুঝতে পারবো। তো দেখুন বলতেছে নৌকা, নৌকা মানে কৃষক। খাইসাইন মানে কোম্পানির এমপ্লয়। আচ্ছা, কোম্পানির এমপ্লয় যদি হতো তাহলে কি তারা এরকম ড্রেসআপে থাকতো, হাতে শস্য দানা নিয়ে থাকতো বলুন? তারা স্যুটটাই পরিধান করে থাকতো, তাই না? পরে হচ্ছে যে কানগোশি, কানগোশি মানে নার্স। আচ্ছা, নার্সের পোশাক কি এমন? বা নার্সরা কি আপনার শস্য দানা হাতে নিয়ে থাকে? মাথায় কি এরকম টুপি পরে থাকে? না।
তাহলে এরা কে? এরা হচ্ছে কৃষক, ঠিক আছে। তো এই তো 5 নম্বর প্রশ্নের ইমেজ সম্পর্কিত সঠিক শব্দ হচ্ছে ইচিবান্দেশ, নৌকা। নৌকা মানে কৃষক। পরে 6 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি কি করতেছে? মুখমণ্ডল ধৌত করতেছে, ঠিক আছে। একজন ব্যক্তি মুখমণ্ডল ধৌত করতেছে। তো এই সম্পর্কিত সঠিক শব্দ কোনটা দেখুন। বলতেছে কাওয়াও সৌজিসিমাস মানে পরিষ্কার করা, কাওয়াও আতসুমে মাস মানে সংগ্রহ করা বা একত্রিত করা, কাওয়াও আড়াই মাস ধৌত করা। তো দেখুন এই যে কাওয়া মানে ফেস বা মুখ, তাহলে প্রত্যেকটাই কাওয়া ঠিক আছে, ও পার্টিকেল ঠিক আছে, শুধু ভার্বের ক্ষেত্রে আলাদা আছে। সৌজিসিমাস এই ভার্বটা কখন ব্যবহৃত হয় বলুন তো? যে কি পরিষ্কার করার ক্ষেত্রে? রুম পরিষ্কার করা নাকি কাপড় পরিষ্কার করা বলুন? সৌজিসিমাস মানে রুম পরিষ্কার করা, হ্যাঁ। তাহলে এটা রুম পরিষ্কার করার ক্ষেত্রে ভার্ব ব্যবহৃত হয়। আসুমে মাস একত্রিত করা, সংগ্রহ করা, এটা তো মুখ ধৌত ক্ষেত্রে ব্যবহৃত হবে না, তাই না? তাহলে মুখ ধোয়ার ক্ষেত্রে কোন ভার্ব ব্যবহৃত হয়? এই তো আড়াই মাস ভার্বটা ব্যবহৃত হয়। আমরা পড়েছিলাম না ভোকাবুলারি পড়ার সময়, কাওয়াও আড়াই মাস, মুখ ধৌত করা, কা ও আড়াই মাস, হ্যাঁ, মুখ ধৌত করা। তো এই তো 6 নম্বর প্রশ্নের ইমেজ সম্পর্কিত সঠিক উত্তর হচ্ছে শানবান্দেশ, কাও ও আড়াই মাস, মুখ ধৌত করা। পরে 7 নম্বর প্রশ্ন, এই তো আমরা দেখতে পাচ্ছি একজন মেয়ে এবং একজন ছেলে দাঁড়িয়ে আছে। মেয়েটা হাত দিয়ে ইশারা করতেছে ছেলেটার বইকে, ঠিক আছে, ছেলেটার বইকে। তো এই প্রশ্নটা সবাই ভুল করে, একটু মনোযোগী হবেন। 1 নম্বর প্রশ্নে অপশনে কি বলতেছে? করে ওয়া হন্দেশ এটা বই, সরে ওয়া হন্দেশ ওটা বই, আরে ওয়া হন্দেশ ওইটা বই। তো আমরা জানি করে সরে আরে এগুলো জাপানিজ ভাষার ব্যক্তি নির্দেশক শব্দ, বস্তু নির্দেশক শব্দ। করে দ্বারা বক্তার কাছের কোনো বস্তুকে নির্দেশ করে, সরে দ্বারা শ্রোতার কাছের কোনো বস্তুকে নির্দেশ করে, আর আরে দ্বারা বক্তা এবং শ্রোতা উভয় থেকে দূরের কোনো বস্তুকে নির্দেশ করে। তো এইখানে কথাকে বলতেছে, আপনাকে বুঝতে হবে এখানে বক্তাকে আর শ্রোতাকে। এখানে বক্তা হচ্ছে এই যে মেয়েটা, আর শ্রোতা হচ্ছে এই ছেলেটা। তাহলে বইটা কার কাছে আছে বলুন তো? এই যে শ্রোতার কাছে আছে, তাই না? তাহলে আরে হবে না, কিন্তু আরে যদি মেয়েটার কাছে থাকতো তাহলে আরে হতো। যেহেতু ছেলেটার কাছে মানে শ্রোতার কাছে আছে, এই জন্য সঠিক উত্তর হচ্ছে সরেও আহন্দেশ ওটা বই। আর আরেও কেন হলো না? আরে যদি দুইজনের থেকে দূরে কোথাও থাকতো তাহলে আরে উত্তর হইতো। তো ঠিক আছে, আজকে আমরা এটুকুই। আবার কোনো একটা পার্টে আমরা বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। তো এইরকম আপনাদের ভোকাবুলারি অ্যান্ড স্ক্রিপ্ট পাঠে সর্বমোট 3টা থেকে 6টা পর্যন্ত আপনার ইমেজ থাকবে। আর ওই ইমেজে যা বোঝায় সেই সম্পর্কিত সঠিক শব্দটা আমাদের খুঁজে বের করতে হবে। তো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকেই হুবাহুব আসে, আর এগুলো আমাদের মক টেস্টের অন্তর্ভুক্ত। তো আপনারা যারা আগস্ট সেপ্টেম্বর মাসে জিএফটি পরীক্ষা দিতে চান তারা আমাদের মক টেস্টে ভর্তি হতে পারেন। ইনশাআল্লাহ এগুলো থেকেই কমন পাবেন, আল্লাহ ভরসা। এছাড়াও যারা জিএফটি ফুল কোর্স করতে চান অথবা স্কিল টেস্টগুলো করতে চান তারাও আমাদের মক টেস্টে ভর্তি হতে পারেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।